কসবা আইন কলেজের ভয়াবহ ধর্ষণকাণ্ডের দায় কলেজের উপাধ্যক্ষ নয়না চ্যাটার্জি এবং পরিচালন সমিতির সভাপতি অশোক দেব কিছুতেই এড়িয়ে যেতে পারেন না। এই কলেজের যাবতীয় কুকর্মের দায় এদের দুজনের উপরেও বর্তায়। আমরা একই সঙ্গে দাবি করছি যে এই নয়না চ্যাটার্জিকে সাসপেন্ড করে অবিলম্বে তার পদ থেকে অপসারণ করা দরকার। একই সঙ্গে পরিচালন সমিতির সভাপতি অশোক দেবকেও সরিয়ে দেওয়া দরকার। সরকার যদি খুব দ্রুত এই কাজ না করে তাহলে বুঝতে হবে যে সরকারের কিছু দূরভিসন্ধি রয়েছে। সরকার চায় না সত্য উদ্ঘাটন করা হোক এবং দোষীদের উপযুক্ত শাস্তি হোক। কলেজের যে সত্য এই কয়েকদিন ধরে উঠে এসেছে তাতে এটা খুব পরিষ্কার যে কলেজ পরিচালন সমিতি এবং উপাধ্যক্ষ এবং এই যারা কুকর্মের নায়ক তাদের মধ্যে একটা নেক্সাস তৈরি করা ছিল এবং সেই নেক্সাসেই এই গোটা যাবতীয় ঘটনার জন্য দায়ী। গত শনিবারে অভিযোগকারিণীকে নিয়ে কলেজে গিয়ে পুনর্নির্মাণ করেন তদন্তকারীরা। ভারতীয় ন্যায় সংহিতার 183 নম্বর ধারা অনুযায়ী রেকর্ড করা হয়েছে অভিযোগকারিণীর গোপন জবানবন্দি। আর অন্যদিকে গোপন জবানবন্দি দিতে চেয়েছেন নির্যাতিতার মা বাবাও। তাদের গোপন জবানবন্দি নেবার জন্য আলিপুর আদালতে আবেদন করা হয়েছে পুলিশের তরফ থেকে। যেদিন ঘটনা ঘটেছিল অর্থাৎ 25শে জুন, সেই বুধবার সন্ধ্যে থেকে রাত অবধি ঠিক কি ঘটিয়েছিল এই তৃণমূল নেতা মনোজিৎ মিশ্র সহ 3 অভিযুক্ত, তার পুঙ্খানুপুঙ্খ বিবরণ পুলিশকে জানানো হয়েছে। অভিযোগপত্র উল্লেখ করেছেন নির্যাতিতা। ভয়াবহ অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি লিখেছেন, অভিযুক্তরা জোর করে তাকে গার্ডের ঘরে নিয়ে যায়, যে তাকে ধর্ষণ করে তিনি বাধা দিলেও সে ব্ল্যাকমেল করে, হুমকি দেয়, যেটা সে আগে থেকেই করে আসছিল। সে তাকে হুমকি দেয় তার বয়ফ্রেন্ডকে খুন করিয়ে দেবে, মা বাবাকে গ্রেফতার করিয়ে দেবে, তাও নির্যাতিতা বাধা দেন। তখন অভিযুক্ত তার 2টো আপত্তিকর ভিডিও দেখায় যেগুলো ধর্ষণের সময় তোলা হয়েছিল এবং সেই সমস্ত ভিডিও দেখে তাকে ব্ল্যাকমেল পর্যন্ত করা হয়েছে। আর কসবা গণধর্ষণ কাণ্ডে নির্যাতিতার যে অভিযোগ, যে ভয়াবহ অভিযোগ তিনি করেছেন, তার সঙ্গে পারিপার্শ্বিক তথ্য প্রমাণের হুবহু মিল পাচ্ছেন তদন্তকারীরা। পুলিশ সূত্রে খবর, আইনের ছাত্রের বয়ানের সঙ্গে মিলে গিয়েছে টেকনিক্যাল এভিডেন্স, সিসি ক্যামেরার ফুটেজ এবং মোবাইল ফোনের কল ডেটা রেকর্ডের সঙ্গেও মিলে যাচ্ছে নির্যাতিতার এই বয়ান। আর এই কসবার ঘটনা এবার বিচারপতি সৌমেন সেনের দৃষ্টি আকর্ষণ আইনজীবীদের। আপনাদের আরো একবার জানাবো, কসবার ঘটনায় বিচারপতি সৌমেন সেনের দৃষ্টি আকর্ষণ আইনজীবীদের। 3টি জনস্বার্থ মামলা দায়েরে অনুমতি আদালতের। আগামী বৃহস্পতিবার এই সমস্ত মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। মামলার দায়েরের অনুমতি চেয়েছিলেন আইনজীবী সৌম্য শুভ্র রায়, সায়ন দে এবং বিজয় কুমার সিংহল। আদালতে নজরদারিতে তদন্ত, অবসরপ্রাপ্ত বিচারপতি নজরদারিতে তদন্ত সহ একাধিক দাবিতে মামলা দায়ের করা হয়েছে।